আজকে আমি তোমাদের সাথে গাজরের কেকের রেসিপি শেয়ার করছি। দেখো দেখো প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 বাটি সুজি। যে বাটি মেপে সুজি নিয়েছি সেই বাটির হাফ বাটি থেকে একটু বেশি আমি চিনি নিয়েছি। ওই বাটিটারই হাফ বাটি আমি টক দই নিয়েছি। এবারে আমি এটাকে ভালো করে মিক্সড করব। এইভাবে আমি এতে একটু একটু করে জল মেশাচ্ছি। তোমরা চাইলে দুধও অ্যাড করতে পারো, আমি যেহেতু এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করব তার জন্য এখন জল দিচ্ছি। খুব বেশি পাতলা করার দরকার নেই। সুজিটা আমি একটু মেখে রেখে দেবো, যেহেতু সুজি দিয়ে কেকটা করছি, সুজি যেহেতু পরে ফুলে যায় তার জন্য আমি এটাকে হালকা পাতলা করে মাখছি। এবারে আমি এটা একটু রেস্টে রেখে দেবো, কারণ যেহেতু আমি চিনিটা গোটা চিনি দিয়েছি, গুঁড়ো করে দিইনি, তার জন্য একটু রেস্টের প্রয়োজন। এটা 10 মিনিটের জন্য রেস্টে রাখছি। এবারে আমি এতে একটু তেল অ্যাড করছি। দেখো কীরকম ব্যাটারটা হয়েছে, দেখেছো? এতে একটু তেল অ্যাড করছি। তোমরা কিন্তু তেলের বদলে ঘিও ব্যবহার করতে পারো। এবারে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। তেলটা আমার ভালোভাবে মিক্সড হয়ে গেছে। আমি এর মধ্যে 1 প্যাকেট গুঁড়ো দুধ মিক্সড করে দিচ্ছি। যারা লিকুইড দুধ দিয়ে এটাকে ব্যাটারটা গুলবে তাদের কিন্তু গুঁড়ো দুধ দেওয়ার প্রয়োজন নেই, বা দুধটাকে স্কিপ করলেও চলবে। আমি গুঁড়ো দুধটা মিক্সড করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর। আমি এখানে মোটামুটি গোটা 4 গাজর নিয়েছি, ছোট ছোট গাজর। এবারে এটাকে ভালো করে মিক্সড করে নেব। এবারে আমি এতে একটা ইনো মিশিয়ে দেব। তোমরা চাইলে বেকিং সোডা, বেকিং পাউডার ব্যবহার করতে পারো, আমার ইনোটাই সেফ মনে হয়। দিয়ে ভালোভাবে ঘেটে আমি বসিয়ে দেব। এবারে আমি এই কেকের মোলটা কেকের ব্যাটার ঢেলে আমি প্রি হিট করা একটা হাঁড়ি। ও আমার কেকের ফাইনাল লুক কেমন হয়েছে তোমরা জানিও। দাঁড়াও তোমাদের কেটে দেখাচ্ছি। দেখো কতটা সফট, প্রচণ্ড গরম, আমি তো হাতে নিতেই পারছি না। আচ্ছা আমার সোনা একটু খেয়ে বলুক কেমন হয়েছে খেতে। রে বাবা, অল্প দিবি, ফু দাও। কেমন হয়েছে সোনা? ভালো।